বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত অন্যায়ের শিকার হওয়া 150 জনকে স্বাভাবিক অবসর বা ভোতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সেনাবাহিনীতে 115 জন, নৌবাহিনীতে 21 জন এবং বিমান বাহিনীর 14 জন কর্মকর্তা রয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলামের সদিচ্ছায় প্রথম ধাপে 150 জনের স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি এবং আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। বঞ্চিতদের একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান। তিনি বলেন, বহু বছর ধরে অনেক কর্মকর্তা পদোন্নতি ও প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত ছিলেন। সশস্ত্র বাহিনীতে পেশাদারত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার উপর গুরুত্ব দেন তিনি। আমাদের কলঙ্কিত অধ্যায়, আমাদের রাজনীতিবিদরা এই সেনাবাহিনীকে ধ্বংস করছে। আমরা চাই না এই রাজনীতিবিদরা আমাদের কার হস্তক্ষেপ করুক। সেনাবাহিনীর মতো থাকবে, তার জায়গায় থাকবে, দায়িত্ব পালন করবে, প্রশিক্ষণ করবে। নিরাপত্তা উপদেষ্টা উনি অনেক সময় ধরে লিখেছিলেন এটা করানোর জন্য। ওনার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল, উনি এসব করাইছে, এই জন্য বিশেষ ধন্যবাদ পাওয়ার দাবিদার। এবং গোয়েন্দা বাহিনী প্রধান যারা, তারাও কিন্তু ভালো কাজ করছে, তারা চাচ্ছিল এটা ব্রেক থ্রু হোক। অতীতেও এ বঞ্চনার অবসানে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়নের মুখ দেখেনি। প্রায় 2 দশকের পুরনো এই সমস্যার সমাধান উদ্যোগ নেয় সরকার এবং প্রতিরক্ষা উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি। যেটা 19 বছর হয় নাই, সেটা বর্তমান সরকারের মাত্র 4 মাসের মাথায় সেটা কার্যকর হয়েছে। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার শামসারকে একান্তভাবে ধন্যবাদ জানাই এবং একই সাথে সেনাপ্রধানকে এবং ডিজিএফআই ওনারা যে উদ্যোগ নিয়েছে প্রাথমিকভাবে সেই উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাই এবং এই উদ্যোগ যাতে চলমান থাকে সেজন্য ওনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপ এবং সেনাপ্রধানের আন্তরিক প্রচেষ্টার ফলে প্রথম ধাপ বাস্তবায়ন হয়েছে। অবশিষ্ট সব বঞ্চিত কর্মকর্তা ও অন্যান্য পদমর্যাদার সামরিক সদস্যদের আবেদনও দ্রুত নিষ্পত্তি করে রাষ্ট্রসভার জন্য সমান ন্যায় বিচার নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা তাদের। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।